মাত্র দুদিনে 10 শিশুর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কথা আপনাদের বলছি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা। দুদিনে এই যে 10 শিশুর মৃত্যু হলো, কেন হলো, কি কারণে হলো, সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন। উত্তরবঙ্গ মেডিকেল শিশু মৃত্যুর তদন্ত, দুদিনে 10 সদ্যজাতের মৃত্যুর তদন্ত, শিশু মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে কমিটি গঠন। সরাসরি চলে যাই, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই যে 10 শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের কি সমস্যা হয়েছিল আর কিভাবেই বা মৃত্যু? এই 10 জনের মৃত্যুর কারণগুলো কি? কোনো কমন ফ্যাক্টর রয়েছে? দেখো, যেটা হাসপাতাল কর্তৃপক্ষের যেটা দাবি যে খুব সংকটজনক অবস্থায় কিন্তু এই শিশুগুলোকে ভর্তি করানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ যে 10 শিশু মৃত্যু হচ্ছে তার মধ্যে একটি শিশুর কিন্তু জন্ম হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, বাকি 9 শিশু কিন্তু অন্যান্য হাসপাতাল থেকে রেফার করে আনা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। বিহার থেকে যেমন শিশু এসেছিল, তেমনি ইসলামপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ অন্যান্য জেলা থেকেও কিন্তু এই শিশুদের নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তৃপক্ষের যেটা দাবি, যে অবস্থায় শিশুকে নিয়ে আসা হয়েছে তাকে কিন্তু বাঁচানো কোনোভাবেই সম্ভব ছিল না এবং অত্যন্ত সংকটজনক, এবং যে রেফার করা হয়েছে যেভাবে, তার নিয়মও কিন্তু কিছু ফাঁকফোকর রয়েছে। কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে সেখানে ভেন্টিলেশন ওয়ার্ডে বেড রয়েছে কিনা বা অন্যান্য আনুষঙ্গিক যে সুচিকিৎসার জন্য যা যা পদ্ধতি দরকার তা রয়েছে কিনা, সেই খবর সেসবের কোনো খোঁজখবর না নিয়েই কিন্তু বিভিন্ন হাসপাতাল, বিহার হোক কিংবা ইসলামপুর হাসপাতাল থেকে কিন্তু রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেলে। স্বাভাবিকভাবেই সেখানে সেই পরিস্থিতি ছিল না। তবুও একটি তদন্ত কমিটি কিন্তু গঠন করে, এখানে শিশু রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপাত দৃষ্টিতে যেটা মেডিকেল কলেজের সুপারের দাবি, যে অত্যন্ত সংকটজনক অবস্থায় শিশুগুলিকে নিয়ে আসা হয়েছিল, সেই জন্যই কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। তবুও চিকিৎসকরা চেষ্টা করেছিল, কিন্তু কথা বললাম যে যে স্বাস্থ্য পরিষেবা দরকার সে তার কিন্তু এখানে কমতি ছিল, কারণ বেডের কমতি ছিল, অন্যান্য অনেক সঙ্গে কমতি ছিল। আগামী শুধু ভেন্টিলেশন চাই বলে মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে। এখানে যতগুলো 10টা কেস আমরা দেখেছি, একটি মাত্র আমাদের এখানে জন্ম হয়েছে এরকম বাচ্চা। 9টি বাচ্চাই কিন্তু রেফার্ড হওয়া পেশেন্ট। আমাদের এখানে এক্সট্রা কিছু নেই। ইভেন ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকেও আমাদের এখানে এসছে। আমাদের এখানে যা আমরা করতে পারি সেটা ডিস্ট্রিক্ট হাসপাতালও পারে, ইসলামপুরও পারে। ওদের ওখানেও এসএলসিউ ফেসিলিটি আছে। তো তা সত্ত্বেও কেন রেফার করা হলো, এগুলো আমরা সিএমএইচ কে কমিউনিকেট করব। সেই জন্যই কালকে আমাদের কমিটি হয়েছে এবং আমাদের একটা ডিসিশন হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এগুলো কমিউনিকেশন গুলো করে